আগামীকাল জাগোবাহে তিস্তা বাঁচাই আন্দোলন শুরু হবে রাজারহাট উপজেলার ৫ কিলোমিটার পর্যন্ত তিস্তা নদীর পাড়ে বুড়িরহাট এলাকায়। আন্দোলনকে ঘিরে মানুষ উজ্জীবিত হয়েছে। দুদিনব্যাপী তিস্তা পাড়ের মানুষ সহ লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারি, কুড়িগ্রামের কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারি, ফুলবাড়ি, রংপুরের কাউনিয়া, গঙ্গাচড়া, পীরগাছা, গাইবান্ধা, সুন্দরগঞ্জ উপজেলার মানুষ রাজারহাটের চর খিতাবখা বুড়িরহাটে একত্রিত হয়ে তিস্তা ব্রিজ পর্যন্ত এলাকায় আন্দোলন শুরু করবে। এ কারণে বেশ কিছুদিন ধরে এসব এলাকায় ব্যাপক হারে মাইকিং, পোস্টারিং করে প্রচারণা চালানো হয়। যতক্ষণ পর্যন্ত সরকার তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি মেনে না নেবেন, ততদিন পর্যন্ত সাধারণ মানুষ মাঠে থেকে আন্দোলন চালিয়ে যাবেন। আয়োজকদের মধ্যে তিস্তা নদী রক্ষা আন্দোলনে প্রধান সমন্বয়ক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা শুধু একটি নদী নয়, এটি আমাদের সংস্কৃতি, অর্থনীতি ও জীবনের অবিচ্ছেদ্য অংশ। জাগোবাহে তিস্তা বাঁচাই আন্দোলনে ইতোমধ্যে জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে কমিটি করা হয়েছে। এ সকল কমিটির মাধ্যমে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় করা সম্ভব হবে বলে বেশ কয়েকটি কমিটির মুখপাত্র জানিয়েছেন।